গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তো সানডে, আর এই রবিবারটা বেশ ভালো ওয়েদারটা। অন্যান্য দিন রবিবার তো কেমন একটা গরম থাকে, রোদ থাকে, আমার একদম ভালো লাগে না। কিন্তু আজকে দেখলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘলা ওয়েদার। আর জানো তো, অনেকটা বেলায় আমরা ঘুম থেকে উঠেছি, কিন্তু ওঠার পরেও মনে হচ্ছিল অনেকটা সকাল হয়ে আছে। কিন্তু না, ঘড়ি কাঁটা তো চলেই গেছে। সে তো বসে থাকে না, সে তো ঠিক নিজের মতো করেই কাজ করে। সেই কারণে অনেকটা দেরি হওয়াতে অন্যান্য দিন হয়তো একটু ভাবনা চিন্তা হয় যে রবিবার সকালবেলা কি ব্রেকফাস্ট হবে, কি হবে না হবে। আর রবিবারে কিন্তু আমাদের এই সকালের ব্রেকফাস্টে কিন্তু আমাদের বাইরে থেকেই আনা হয়। বেশিরভাগটাই বাড়িতে খুব কম তৈরি করা হয়, যেহেতু বাড়িতে সারাটা সপ্তাহ তৈরি করি, খাই একই জিনিস বারবার, ভালোও লাগে না। আর একই জিনিস না হলেও না, সেই একই রুটিনটা একদম পছন্দ না। সেই কারণে সবারই মনে হয় যে বাইরে থেকে একটা দিন একটু একটা বেলা খেয়ে আসি বা নিয়ে আসি, এমনটা হয়। কিন্তু আজ আর হলো না, কেন কি আজ এমনি দেরি করে উঠেছি। আর অনেক দিন থেকে সবাই ম্যাগি খাবে ম্যাগি খাবে করছিল, আর ম্যাগিটা আমি খুব একটা ওকে দিই না। আর দিলেও ম্যাগি মশলাটা দিই না, আমি হলুদ দিয়ে কালারটা করি। আর সেই কারণে ভাবলাম যে একটু বেশি করে ডিম দিয়েই ম্যাগিটা তৈরি করে দিই। আর এখানে কিন্তু ও চাউমিনের মতো ম্যাগি খাবে, ম্যাগিটা কিন্তু স্যুপ খাবে না বলেই দিয়েছে। তো একটু বাটারের মধ্যে এটা একটু ফ্রাই করে নিচ্ছি। এটা যদি একটু ফ্রাই করে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর হ্যাঁ, চাউমিনের মতোই হয় খেতে। আর চাউমিনের মতো মানে খেতে হয় না, খেতে তো অনেকটাই টেস্টি হয়, চাউমিনের মতোই ঝরঝরে ব্যাপারটা হয়। আর এখানে একটু গরম জলই দিতে হবে, অবশ্যই গরম জল দেবে তোমরা যদি এইভাবে তৈরি করো। আচ্ছা, তোমরা কি এইভাবে কখনো ম্যাগি তৈরি করো? করলে জানিও আমাকে। আর কীভাবে তোমরা ম্যাগিটা তৈরি করতে পারো, তাহলে নিশ্চয়ই আমিও একবার ট্রাই করব। আর জানো তো, এই জলটা দিয়ে আমি একদম ঠকে গেছি, কেন কি জলটা আমার একদম বেশি হয়ে গেছিলো। তা একটু কম দিলে জলটা ভালো হতো। যাই হোক, বারবার করে একটু নাড়াচাড়া করতে করতে, আর নামানোর আগে একটু বাটার দিলে আরও ভালো হতো। যেহেতু আমি আর একবার বাটার দিয়েছি, ওই কারণে আর বাটারটা দিইনি। গরমের মধ্যে তো ঘি বাটার খুব একটা খাওয়াটা মনে হয় না ঠিক হবে, সেই কারণেই দিই না। আর দেখো, এখানে কিন্তু আমি সস দিইনি, হলুদটাই দিয়েছি, আর ম্যাগি মশলাটাও দিইনি। খেতে খারাপ হয়নি। আর এই ইঁদুরটা আমাদের দোকানে ছিল, সেখান থেকেই আমার হাজব্যান্ড ধরে নিয়ে এসেছে। কিন্তু আমার মিনিটা এমন একটা মিনি, ও কখনো ইঁদুর মুখের সামনে দিলেও ধরতে পারে না। তারপরে ও ইঁদুরটাকে বাইরে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ও বাইরে থাকার পরে মনে হচ্ছিল যে ও মারা গেছে। এমন একটা ভাব করছিল, যেই না ধরতে গেছিলো অমনি পালিয়ে আবার বিস্কুটের পেটির মধ্যে ঢুকেছে। জানি না কী করবে না করবে। তারপরে তো ওকে যখন ধরা হয়েছিল তখন বলা হয়েছিল যে মিনিকে দেওয়া হবে, দেখা যাক মিনি কী করে। কিন্তু মিনি ওটাকে দেখলো, আবার শুয়ে পড়লো। কী বলবে বলো, ও একদম ইঁদুর ধরতে পারে না। আর আমার বাপের বাড়ি জানো তো, অনেক ছোটোবেলা আমাদের একটা মিনি ছিল, সেও অমনি ছিল, ইঁদুর তো ধরতেই পারতো না। আরও উল্টে যদি ওকে ইঁদুর ধরে দেওয়া হতো, তাহলে কিন্তু ও সেটাকে নিয়ে খেলা করতো। আর যেন খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে একটু রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম বিকালবেলাটা। কোথায় গেছিলাম যেন, মেলায় গেছিলাম। আর সানডে তো একটু বিকালে না বেরোলে ভালোও লাগে না।